আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে মাহে রমজানের বিদায়ে করণীয়। বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। তিনি মাহে রমজানের শেষ মুহূর্তে করণীয় কী এবং সেই সাথে রমজানের পরবর্তী জীবন কিভাবে পরিচালিত করতে হবে সেসব বিষয়ে তিনি একটি সুন্দর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, যার অনুবাদ আমরা শুনব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যা শুনব এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে বলছেন যে, হে মুসলমানগণ, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, মাসের দিনগুলো দ্রুত চলে যাচ্ছে, এমনকি জীবনের সময় তো মূলত খুবই অল্প। তবে এই যে জীবনের পরিবর্তন এবং সময় খুব দ্রুত গতিতে চলে যায়, এর মধ্যে রয়েছে নিদর্শন এবং এর মধ্যে রয়েছে আমাদের জন্য বিশাল উপদেশ। এরপরে তিনি কোরআনুল কারীমের সূরাত ইউনূসের ৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। নিঃসন্দেহে দিনের পরিবর্তনে এবং রাতের পরিবর্তনে এবং আল্লাহ রাব্বুল আলামিন আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন, মুত্তাকিন বা তাকওয়া সম্পন্ন সম্প্রদায়দের জন্য এখানে উপদেশ রয়েছে। এরপর তিনি আমাদেরকে মাহে রমজানের যে ইবাদতগুলো আমরা করার তৌফিক পেয়েছি, যেমন আমরা সিয়াম পালন করার তৌফিক পেয়েছি, কিয়ামুল লাইল করার তৌফিক পেয়েছি, এভাবে অসংখ্য ইবাদতগুলো আমরা করেছি, বিভিন্ন রকম যিকির আজকার করেছি, দোয়া করেছি আল্লাহর কাছে, সদাকাত করেছি। এসব কিছু আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করেছেন। তাই তিনি বললেন, ফালিল্লাহিল হামদু ওয়ান নি'মা ওয়াল মিন্না, একমাত্র প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য এবং তারই অনুগ্রহ। ওয়ালাহুশ শুকরু আলা হাযিহি নি'মা, এই সমস্ত নিয়ামতগুলোর উপর তারই হচ্ছে প্রশংসা এবং কৃতজ্ঞতা। এভাবে করে তিনি আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করার পর তিনি বলছেন যে, মানুষের জীবনের সর্বশেষ অবস্থাটি হচ্ছে তার আমলের মূল বিষয়। আলা ওয়া ইন্নাল আমালা বিল খাওয়াতিম, জেনে রাখো যে ভালো মন্দ নির্ভর করে একজন মানুষের শেষ অবস্থার উপর। অতএব যে কিছু সময় তোমাদের জন্য অবশিষ্ট রয়েছে, যে কয়েকটা দিন বাকি আছে, এই সময় তোমরা খুব কঠোর পরিশ্রম করো, কারণ দুর্বলতা কিন্তু চলে যাবে আর বাকি থাকবে শুধুমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বিষয়টি। এজন্য এই সময় তোমরা কঠোরভাবে পরিশ্রম করো। এরপর তিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা করতে বললেন। আমরা যেন সবাই সদা সর্বদাই আল্লাহ তাআলার প্রতি আমরা সুধারণা পোষণ করি। কেন? তিনি আল্লাহ তাআলার কিছু পরিচয় তুলে ধরলেন আল্লাহ তাআলার নামসমূহ এবং গুণাবলী উল্লেখ করার মাধ্যমে। তিনি বলছেন যে, তোমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহান সত্তা, যিনি হচ্ছেন মহাদানশীল, যিনি অনুগ্রহশীল, যিনি অনুগ্রহ, বদান্যতা এবং ইহসানের একমাত্র অধিকারী। তোমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করো এবং তার কাছ থেকে সুসংবাদ গ্রহণ করো, এই জন্য যে তিনি হচ্ছেন সামিউন করিব, সর্বশ্রোতা এবং খুব নিকটবর্তী। তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা এবং বান্দার প্রার্থনাকে কবুলকারী। তিনি হচ্ছেন ক্ষমাশীল, গুণগ্রাহী এবং সহনশীল, এবং সেই সাথে তিনি হচ্ছেন অতীব দয়ালু এবং সুমহান সত্তা। আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের এই মহান রবের প্রতি আমাদেরকে সুধারণা পোষণ করতেই হবে, কারণ তিনি পারেন আমাদের সমস্ত আশাকে পুরা করতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন মালিক, সকল কিছুর একমাত্র মালিক। তিনি হচ্ছেন মহাপবিত্র, তিনি হচ্ছেন মহামহিম এবং শান্তিদাতা। কাজেই তার কাছেই আমাদের বা তার প্রতি আমাদের অবশ্যই সুধারণা পোষণ করতে হবে, কারণ তিনি হচ্ছেন এমন একজন সত্তা যে তিনি বান্দাদের কোনো সৎ আমলকে কখনো তিনি নষ্ট করে দেন না। আর কোনো বান্দা যদি তার কাছে কোনো কিছু প্রার্থনা করে, তার কাছে কোনো কিছু আশা করে, তাহলে অবশ্যই সেটাকে তিনি পুরা করে থাকেন। আলহামদুলিল্লাহ। তার দুটো হাতকে সম্প্রসারিত করে দিয়েছেন, তিনি যেমন ইচ্ছা তেমন খরচ করেন, আর তার কাছে যা আছে সেটা কখনো শেষ হয় না, কখনো ফুরিয়ে যায় না। সুবহানাল্লাহ। তিনি এমন একজন সত্তা
যিনি বান্দাদের যাকে ইচ্ছা তার গুনাহগুলিকে ক্ষমা করে দেন, যার প্রতি ইচ্ছা তার প্রতি দয়া করেন, এবং তিনি যে কেউ তার কাছে তওবা করে তার তওবাকে কবুল করেন। বান্দাদের তওবাকে তিনি অনেক ভালোবাসেন এবং পছন্দ করেন। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের প্রতি এতটাই দয়ালু, তিনি এতটাই কৃতজ্ঞতা স্বীকারকারী বা গুণগ্রাহী যে কোনো বান্দা যদি তার প্রতি এক হাত পরিমাণ বা এক বিগত পরিমাণ এগিয়ে আসে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এক হাত পরিমাণ এগিয়ে আসেন। কোনো বান্দা যদি তার প্রতি একটু সামান্যতম কিছু এগিয়ে আসে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি ব্যাপকভাবে এগিয়ে যান আর বান্দাদের তওবাকে তিনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 25 এবং 26 গুরুত্বপূর্ণ বা মহা ইবাদত, তাই সর্বদাই ইবাদতের উপর অটল থাকতে হবে। আর একজন ব্যক্তি যখন সর্বদাই অটল থাকে, তখন এটাই হচ্ছে প্রমাণ যে ওই বান্দার অন্তরে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে একনিষ্ঠতা আছে এবং অল কবুল, ওই বান্দার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আমরা এই কথার উপর ভিত্তি করে একটা কথা বলতে পারি, সেটা হলো যে আজকে এই রমজানে অনেক মানুষই ইবাদত করেছে আলহামদুলিল্লাহ। রমজানের পরে অনেক ইবাদত থেকে তারা দূরে চলে যাবে, এর মানে রমজানের ইবাদত তাদের কবুল হয়নি, কেননা তারা আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত করেনি। মানুষ করেছে, সবাই সিয়াম পালন করে, সবাই তারা ইবাদত করে, এই জন্য তারা করেছে। তারা শুধুমাত্র পরিবেশের সাথে জীবনযাপন করে। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে সর্বদাই যারা ইবাদত করে, এটাই হচ্ছে প্রমাণ তাদের মধ্যে ইখলাস আছে এবং অল কবুল, তাদের ইবাদত কবুল হয়েছে বলে প্রমাণিত হয়। অতএব রমজানের পরে আমরা যেন ইবাদতের উপর অটল থাকতে পারি। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটাই ছিল যে তিনি সর্বদাই ইবাদতের উপর অটল থাকতেন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে প্রথম খুতবাটি শেষ করার আগে বললেন যে জেনে রাখো কল্যাণের অনেক পথ রয়েছে, সেগুলো সবই তো আলহামদুলিল্লাহ সেগুলো খোলা রয়েছে, কিন্তু কে সেই কল্যাণের পথে প্রবেশ করবে? আর কল্যাণের পথ তো অনেক, কিন্তু কোথায় সেই কল্যাণের পথের পথিকরা? সত্য তো স্পষ্ট, কিন্তু কি আছে এই সত্যকে গ্রহণ করবে? অতএব তোমরা হে আল্লাহর বান্দারা সর্বদাই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যাও। একথা বলে তিনি আমাদেরকে এই নসিহত করে সর্বশেষ খুতবাটি, প্রথম খুতবাটি এখানে শেষ করেছেন। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে অধিক পরিমাণে ইবাদতের বিষয়টি গুরুত্ব দিয়ে বললেন যে আল্লাহর আনুগত্যই তো হচ্ছে সবচেয়ে জীবনের শ্রেষ্ঠ পাথেয় এবং উপার্জন, আর আল্লাহর সন্তুষ্টি এটা হচ্ছে শ্রেষ্ঠ লাভজনক এবং এটাই হচ্ছে মানুষের একমাত্র কাম্যবস্তু। জান্নাত এটা তো বিভিন্ন রকম কষ্ট দুঃখ যন্ত্রণা দিয়ে এটাকে বেষ্টন করে, অল জান্নাতু হুফফাত বিল মাকারিহি, জান্নাত হচ্ছে বিভিন্ন রকম দুঃখ যন্ত্রণা কষ্টের মাধ্যমে সেটাকে বেষ্টন করা আছে, আর জাহান্নামের পথ বিভিন্ন রকম লালসা এবং প্রবৃত্তির পথ দ্বারা সেটা পরিবেষ্ট আছে। অতএব ভালো মন্দ যাই কিছু আমরা করি না কেন, এর প্রতিফল আমরা আখিরাতে পাবো, আর সেদিন যদি জান্নাতে যেতে পারি সেটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমাদেরকে তোমাদের কর্মফল পরিপূর্ণভাবে কিয়ামতের দিন দেওয়া হবে, আর সেই দিন যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি মূলত সফলকামী হবে। আর এই পার্থিব জগৎ প্রতারণা এবং ছলনা ছাড়া আর কিছুই নয়, নাউযুবিল্লাহ। এরপর তিনি আমাদেরকে খুব বেশি করে আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকে যেতে বললেন। হে আল্লাহ, আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো, আমিন। এমনকি সম্মানিত খতিব সাহেব বললেন, হে আল্লাহর বান্দারা, সাল্লাল্লাহু আস-সাবাতা আলা তুআতি ইলাল মামাত, তোমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে আল্লাহর আনুগত্যের উপর ইবাদতের উপর অটল থাকতে যেন পারো, এই বিষয়টি তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো এবং অন্তরের পরিবর্তন হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সুবহানাল্লাহ। কারণ লাভের পরে যেন ক্ষতির দিকে তোমরা আবার ফিরে না যাও। কারণ হচ্ছে যে মানুষ অন্যায় করার পরে সে যদি ভালো কাজ করে, ভালো কাজটা কতই না উত্তম কাজ, আলহামদুলিল্লাহ। আর যদি ভালো কাজের পরে মানুষ আরও ভালো কাজ করে, তাহলে সেটা তো আরও বেশি ভালো কাজ। কিন্তু সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে ভালো কাজ করার পরে মন্দ কাজে
লিপ্ত হওয়া, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কারণ যেই মন্দ কাজ তার ওই ভালো কাজগুলোকে নষ্ট করে ফেলে, সেগুলোকে বিনষ্ট করে ফেলে, নাউজুবিল্লাহ। তাহলে কি আমরা বলতে পারি না যে এই রমজানে অনেকে ভালো কাজ করেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু রমজানের পরে দেখা যাবে যে মন্দ কাজে তারা আবার ঝাঁপিয়ে পড়েছে। তাহলে আমরা বলতে পারি ভালো কাজের পরে এই যে মন্দ কাজ করা, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। এই আলামত কখনো ভালো না। এই আলামত এটাই প্রমাণ করে ওই মানুষটির অন্তরে কোনো একনিষ্ঠতা ছিল না রমজানের ইবাদতের মধ্যে, এবং তার ইবাদত কবুল হয়নি, নাউজুবিল্লাহ। এজন্য সে রমজানের পরে দিনের উপর অটল থাকতে পারলো না, নাউজুবিল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি সুন্দর করে আমাদেরকে বুঝালেন যে একজন মানুষের যে ইবাদত কবুল হয় অথবা গ্রহণযোগ্য ইবাদতের কিন্তু প্রভাব আছে তার ইমানের মধ্যে, এমনকি তার অন্তরে এবং তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এর প্রভাব আছে। তার অন্তরে কি প্রভাব? ইবাদত যদি কবুল হয় তাহলে তার অন্তরে, ওই ব্যক্তির অন্তরে অন্তর পরিশুদ্ধ হবে, এটাই হচ্ছে অন্তরের প্রভাব। অন্তরে তাকওয়া আসবে, ইখলাস আসবে এবং অন্তরে ভয় আসবে আল্লাহ তাআলার, সুবহানাল্লাহ। আর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে প্রভাব, সেটা হচ্ছে যার ইবাদত আল্লাহ কবুল করেছেন বা গ্রহণযোগ্য ইবাদত যার হয়েছে, ওই ব্যক্তি সমস্ত পাপ থেকে, হারাম থেকে সে বিরত থাকতে পারবে। এটা হচ্ছে তার ইবাদতের প্রভাব তার জীবনে, তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, এবং সে সর্বদাই আল্লাহর আনুগত্যের উপর অটল থাকতে পারবে যদি কারো ইবাদত কবুল হয়। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পরিদর্শক হিসেবে গ্রহণ করো এবং জেনে রাখবে আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে, তোমাদের সুন্দর সুঠাম দেহের দিকে, শরীরের দিকে তাকাবেন না। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকান বান্দাদের অন্তরের দিকে এবং সে কি কাজ করছে কর্মের দিকে তাকান। কাজেই কাজ ভালো হতে হবে, কেননা অনেক সিয়াম পালনকারী আছে যারা সিয়াম পালন করেছে কিন্তু কোনো সোয়াব নেই তাদের, কারণ সঠিকভাবে সিয়ামগুলি পালন করে নেই। তারা হয়তো মানুষকে দেখানোর জন্য করেছে অথবা পরিবেশের কারণে করেছে, ইমানের কারণে সে করে নেয়। আবার অনেক কিয়ামুল লাইলকারী আছে যারা কিয়ামুল লাইল যে করছে, এতে তাদের অনিদ্রা এবং দুর্বলতা ছাড়া কোনো উপকারিতা নেই, কারণ এই সমস্ত কিয়ামুল লাইল তারা হয়তো মানুষকে দেখানোর জন্য করেছে অথবা পরিবেশের কারণে করেছে, অথবা কিছুটা ইমান হয়তো এসেছে, কিন্তু রমজানের পরে তাদের ইমানটা চলে যাবে, তারা আবার বেঈমান হয়ে যাবে, তারা আবার আল্লাহর অবাধ্যতার মধ্যে, ফরজ ইবাদতকে তরক করার মধ্যে লিপ্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য অনেক সিয়াম পালনকারী তার সিয়ামের কোনো সওয়াব পাবে না, অনেক কিয়ামুল লাইলকারী তার কিয়ামুল লাইলের কোনো সওয়াব সে পাবে না। এরপর সম্মানিত খতিব সাহেব খুতবার দ্বিতীয় খুতবার শেষাংশে তিনি পৌঁছে বলছেন যে হে আল্লাহর বান্দারা, আসলেই সমস্ত মাসই হচ্ছে ইবাদতের মৌসুম, যদিও কোনো কোনো মাসের চাইতে কোনো মাসের আলাদা একটা ভিন্নতা এবং মর্যাদা রয়েছে, কিন্তু আসলেই জীবনের পুরো সময়টা হচ্ছে ইবাদতের সময়। তাই ইবাদতকে অবহেলা করা যাবে না। প্রত্যেক মানুষই সকাল করে, কিন্তু দেখা যায় সে তার এই সকালের অবস্থায় সে তার জীবনটাকে হয়তো ধ্বংসের মধ্যে ঠেলে দেয়, অথবা সে ধ্বংসের হাত থেকে সে জীবনটাকে বাঁচায়, কারণ এইভাবেই প্রত্যেক মানুষ সকাল করে। আর প্রতিটি মানুষকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজ করা তার জন্য খুব সহজ করার তৌফিক দেওয়া হয়। অতএব যারা সর্বদা ইবাদত করবে তারাই ভাগ্যবান, তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন এবং তাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত রয়েছে, আলহামদুলিল্লাহ। পরিশেষে তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নাও এবং তোমাদের কর্মের মাধ্যমে তোমাদের কথাগুলোকে তোমরা বাস্তবায়ন করো। আর একজন মানুষের প্রকৃত জীবন তো ততটুকুই যতটুকু সময় সে আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে কাটিয়েছে, সুবহানাল্লাহ। আর জ্ঞানী ব্যক্তি তো সেই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের প্রবৃত্তির উপর প্রভাব সৃষ্টি করে সে মৃত্যুর পরের যে একটা জীবন আছে সেই জীবনের জন্য সে কাজ করে যায়, ইবাদত করে যায়, সুবহানাল্লাহ। আর নির্বোধ হতভাগ্য তো সেই ব্যক্তি যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই করে, আর আল্লাহর কাছে আবার নানা রকমের কল্যাণের আশা করে, নাউযুবিল্লাহ। তাই বলতে চাই, যেমন কর্ম তেমন ফল। তাই আসুন আমরা এই মাহে রমজানে যেভাবে ইবাদত করেছি, ইবাদতের উপর আমরা অটল ছিলাম, ঠিক অনুরূপভাবে আজকেও আমরা রমজানের পরে যেন অটল থাকতে পারি, রমজানের পরে যেন আমরা আল্লাহর আনুগত্যকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারি, কারণ এটাই হচ্ছে প্রমাণ যে রমজানের ইবাদতগুলো আল্লাহ তাআলা আমার কবুল করেছেন। এটাই হচ্ছে প্রমাণ যে আমার অন্তরে আল্লাহ তাআলার একনিষ্ঠতা রয়েছে, আল্লাহর ভালোবাসা রয়েছে, আল্লাহর প্রতি ভক্তি ও শ্রদ্ধা রয়েছে, আলহামদুলিল্লাহ। অন্যথায় যদি আমরা ইবাদতকে পরিত্যাগ করি রমজানের পরে,
তাহলে মনে করতে হবে যে আমার কোনো ফায়দা হয় না এই রমজানের ইবাদত দ্বারা। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে একজন মানুষের ইবাদত যদি কবুল হয় তাহলে সেই গ্রহণযোগ্য ইবাদতের তো প্রভাব রয়েছে তার অন্তরে। সেই প্রভাব হচ্ছে অন্তরে একনিষ্ঠতা আসবে, অন্তরে আল্লাহর ভয় আসবে, অন্তরে আল্লাহর প্রতি সম্মানবোধ আসবে আলহামদুলিল্লাহ। আবার তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও তার প্রভাব রয়েছে, আর সেটা হচ্ছে যে সে হারাম পথ এবং আল্লাহর অবাধ্যতার পথকে পরিহার করে চলবে এবং সে সর্বদাই আল্লাহর আনুগত্যের উপর অটল থাকবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা রমজানে যেইভাবে ইবাদত করেছি রমজানের পরেও যেন আল্লাহর ইবাদতের উপর অটল থাকতে পারি এবং আল্লাহর কাছে সাহায্য চাই, সেটাই হে আল্লাহ আমাদেরকে তুমি রমজানের পরেও তোমার ইবাদতের উপর আনুগত্যের উপর অটল রাখো, আমিন। তুমি তো সামিউদ দুআ, তুমি করিবুম মুজিব। তো এখানে আমরা দ্বিতীয় খুতবাটি শেষ করেছি। আমরা যা কিছু আজকে শুনলাম মাহে রমজানের বিদায়ের সময় বা বিদায় আমাদের যে করণীয় এবং মাহে রমজানের পরেও যে করণীয় কি, এসব বিষয়ে আমরা জেনেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর জীবন গঠন করার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।